দিন কিছু করুন বা নাই করুন, বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন। বন্ধুরা, মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমে দেবী মহামায়ার আশীর্বাদ পাবেন, যার ফলে পরিবারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি, এবং পরিবারে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। বাস্তু দোষ ও পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা হবে দূর। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনার সন্ধিক্ষণকে বলা হয় মহালয়া। এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন উপাচার পালন করে থাকি। বন্ধুরা, মহালয়ার এই অমাবস্যা অত্যন্ত শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন। আর বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া, আর বাকি মাত্র কয়েকটা দিন। এই মহালয়ার দিনে যে সমস্ত উপাচার পালন করার কথা বলা হয়, অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও তা করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা, যদি আপনাদের সাথেও এমনটা হয়, তাহলে মহালয়ার দিন সন্ধে বেলায় এই ছোট্ট কাজটির মাধ্যমেও আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূর করতে পারবেন। এরই পাশাপাশি বন্ধুরা, এই ছোট্ট উপায়টির মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদও পাবেন। তবে বন্ধুরা, যাই করুন না কেন, পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠা সহকারেই করবেন। এই বছর এই বিশেষ দিনে পড়েছে আবার সূর্যগ্রহণ। মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে পড়ায় এটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। তাই বন্ধুরা, প্রত্যেকেরই এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বক পালন করা উচিত। অমাবস্যার এবং গ্রহণের কিছু বিধি নিষেধ থাকে, সেগুলি প্রত্যেকেরই পালন করা উচিত। তা না হলে এর দুষ্প্রভাব পড়ে পরিবারের উপর। সারা বছর হয়তো রোগ জ্বালা অথবা আপদ বিপদ কোনো না কোনো ভাবেই অর্থ অপচয় হতে থাকবে। এই দিনে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য করণীয় যা যা আছে সেগুলি করুন, এবং তার সাথে সাথে বাড়ির একটি বিশেষ জায়গায় এই বিশেষ দিনে সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন। কিভাবে প্রদীপটি জ্বালাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আমি আজকের এই পর্বে বলে দেব। তাই সকল বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন, এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। মহালয়ার আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। এই বছর অর্থাৎ 2025 সালের মহালয়া পড়েছে বাংলার 4ঠা আশ্বিন 1432, ইংরেজির 21শে সেপ্টেম্বর 2025 রবিবার দিন। ওই দিনই পড়েছে আবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 11টায়, গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি 1:12, গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি 3:24, গ্রহণ স্থিতি হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট। যেহেতু এই গ্রহণটি রাত্রি বেলায় হচ্ছে, তাই ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতোই এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর উপরেই পড়বে। রাশি হিসেবে কিছু কিছু রাশির ব্যক্তির অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে, আবার কিছু কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময়ের সংকেত দিচ্ছে। তাই বন্ধুরা, গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেরই মেনে চলবেন। বন্ধুরা, যেহেতু এই গ্রহণটি অদৃশ্য, তাই এই গ্রহণের সূতককাল গ্রাহ্য হবে না। তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। মহালয়ার দিন যেহেতু দেবীপক্ষ এবং মাতৃপক্ষের সূচনার দিন, তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং দেবী দুর্গার কাছে পরিবারের মঙ্গল কামনা করবেন। মহালয়ার দিনে আপনাদের বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বিশেষ করে বাড়ির মুখ্য দরজা দিয়েই কিন্তু সংসারের সৌভাগ্য সুখ সমৃদ্ধি আসে। মা লক্ষ্মী আসেন এই মুখ্য দরজা দিয়েই। তাই বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন। এবং মহালয়ার দিন সকালবেলায় মুখ্য দরজাটি সৈন্ধব লবণ মিশ্রিত জল দিয়ে ধুয়ে দেবেন এবং মুখ্য দরজার পাশ থেকে সমস্ত আবর্জনা, ডাস্টবিন, নোংরা চটি, জুতো
এই সমস্ত কিছুই সরিয়ে দেবেন। বাড়ির মুখ্য দরজার প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির মুখ্য দরজাটির জন্য সবচেয়ে ভালো দিক হলো উত্তর, উত্তর পূর্ব, পূর্ব বা পশ্চিম দিক। তবে প্রবেশদ্বারের জন্য উত্তর দিককে সেরা বলে মনে করা হয়। উত্তর দিকে তৈরি দরজা ঘরে ধন ও সমৃদ্ধি নিয়ে আসে। সেই দিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল এবং সৈন্ধক লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে আপনাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটি, সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। তবে এই দিন বন্ধুরা অনেকেই গঙ্গা স্নান করে থাকেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। তার বন্ধুরা আপনাদের জীবনে যদি সব দিক থেকে উন্নতি পেতে চান তাহলে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার পাশাপাশি পিতৃপুরুষদের আশীর্বাদ থাকাটাও অত্যন্ত জরুরি। কারণ বন্ধুরা একবার যদি পিতৃদোষ লেগে যায় তাহলে জীবন অভিশপ্তময় হয়ে যায়। বন্ধুরা এই দিন যদি পারেন তাহলে অবশ্যই গরু, কুকুর অথবা কাককে অবশ্যই কিছু খাওয়াবেন। এর ফলে পূর্বপুরুষরা প্রসন্ন হয় এবং ব্যক্তির আটকে থাকা কাজও সম্পন্ন হতে শুরু করে। পিতৃপক্ষে পশু পাখিকে অন্ন জল দেওয়া অত্যন্ত শুভ। বন্ধুরা এই দিন আপনারা একটি উপায় করতে পারেন। এই উপায়টির জন্য বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন হয় না। বন্ধুরা এই দিন আপনারা যে উপায়টি করবেন তার জন্য লাগবে শুধুমাত্র মাটির প্রদীপ। যদি আপনাদের ঠাকুর ঘরে মাটির প্রদীপ থাকে তাহলে অত্যন্তই ভালো, আর যদি না থাকে তাহলে একটি মাটির প্রদীপ অবশ্যই কিনে নিয়ে আসবেন। কারণ এই কাজটিতে মাটির প্রদীপই লাগবে। কারণ আপনার নিত্যদিন ঠাকুর ঘরে যে প্রদীপ ব্যবহার করেন সেই প্রদীপ এই কাজে ব্যবহার করবেন না, কারণ এই প্রদীপটি আপনাদের পরে জলে ভাসিয়ে দিতে হবে। বন্ধুরা এই প্রদীপটি ঘি এবং তুলোর সলতে দিয়ে পূর্ণ করবেন এবং এই উপায়টি করবেন সন্ধ্যাবেলায়। মহালয়ার দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন ঠাকুর ঘরে তো প্রদীপ জ্বালাবেনই, তার সাথে সাথে আলাদা একটি ঘি দিয়ে পূর্ণ করে মাটির প্রদীপ নেবেন এবং সেই প্রদীপটি ঠাকুর ঘরে প্রজ্বলিত করবেন। ঠাকুর ঘরে সমস্ত দেবী দেবতাকে আরতি করে তারপর নিয়ে আসবেন তুলসী তলায়। সেখানেও মা তুলসীকে আরতি করে তারপরে সেই মাটির প্রদীপটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার পাশে। সদর দরজার পাশে উত্তর পূর্ব দিক করে মাটির এই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন। তবে শুধু মাটির ওপরেই প্রদীপটি রাখবেন না, সামান্য কিছুটা পরিমাণ অক্ষত চাল এবং ফুলের পাপড়ি ছিটিয়ে তার উপরেই মাটির এই প্রদীপটি রাখবেন। মাটির প্রদীপ কখনোই শুধু মেঝেতে রাখতে নেই। এর ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং আপনি খেয়াল রাখবেন যেন এই প্রদীপটি যতক্ষণ আপনি জেগে থাকবেন ততক্ষণ যেন সেই প্রদীপটি জ্বলতে থাকে। রাত্রিবেলায় গ্রহণ, তাই চেষ্টা করবেন রাত্রিবেলায় গ্রহণ চলাকালীন যেন সেই প্রদীপটি জ্বলে, সেই পরিমাণ ঘি দিয়ে রাখতে। পরের দিন সকালবেলায় যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন তো গ্রহণ ছেড়ে যাচ্ছে, তখন আপনি সেই প্রদীপটি নিয়ে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু গ্রহণের দিন বাড়িঘর আলোকিত রাখবেন, অন্ধকারাচ্ছন্ন রাখবেন না। বিশেষ করে বন্ধুরা ঘরের সদর দরজাটি আলোকিত রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে মা দুর্গা আমাদের প্রতি সহায় হন। উপায়টি করবার সাথে সাথে গ্রহণ এবং অমাবস্যা এবং মহালয়ার যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন। বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।